নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে অনেকটা বেলা থেকেই শুরু করছি ভিডিওটা। এখন বাজে প্রায় 11টার মতো। আর বাড়িতে এসেছে নগর কীর্তন, যেটা প্রতি বছরের ন্যায় আমাদের বাড়িতে আসে, কারণ আমাদের এটা গ্রামের মহোৎসব। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যেখানে আমরা থাকি সেই পাশেই একটা মহোৎসবের নগর কীর্তন আমাদের বাড়িতে এইভাবে এসেছিল। আর এই যে আজকে এটা আমার গ্রামের মহোৎসবের নগর কীর্তন, সাথে কিন্তু এসেছে নিমাই। তো ওনাকে বা রাধাকৃষ্ণকে সাথে নিয়ে এসেছে। ওই যে ছেলেটি দাঁড়িয়ে আছে, ও কিন্তু হাতে একটা বড় ফটো নিয়ে আছে। এই দেখুন রাধাকৃষ্ণের ছবি। তো ওকে এখন গৌরনিতাই হিসাবে আমরা ধরবো। তো ওই জন্য ওর পাটা ধুইয়ে দেওয়া হয়েছে ওখানে জল দিয়ে। তারপরে ওইখানে ফটোটা রাখলো। এবার এখানে একটু পুজো হবে, ফুল দেওয়া হয়েছে, তার সাথে সাথে একটু মোমবাতি জ্বালিয়ে পুজো করা হচ্ছে। তারপরে কিন্তু ওই যে বাতাসাটা দিয়েছি ওটাই এখন হরিণোট হবে। তো এগুলো দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতে হয়। আর এত ভালো লাগে না এই আশীর্বাদটা নিতে, স্বয়ং ঈশ্বরের বলার মতো নয়। এই যে গুড়োনা একটা বাতাসা হরিণোটের, এটাই মাথায় ঠেকিয়ে খেয়ে নিলাম। অ্যামাজন থেকে আসা এই বাক্সটা দেখেই আপনাদের মনে হবে এর মধ্যে কী গিফট আছে। এর মধ্যে এই গিফট দুটো আছে, এই দেখুন, ছোট্ট ছোট্ট দুটো টিয়া পাখি বাচ্চা। হঠাৎ শুনে গতকাল দাদা কিনেছে এই পাখি দুটো। তো সেই দুটোই এখন মানুষ করার জন্য আমার বাড়িতে আছে। মানুষ তো হবে না, পাখি পাখিই হবে। তাও ওদেরকে এখন সমানে খাওয়াতে হবে, তো একটু সময় ছাড়া ছাড়া ওদেরকে একটু যত্ন দেখাশোনা করতে হবে। তো মা আর আমি দুজনে মিলে পাখি ভীষণ ভালোবাসি। দেখুন চিনিটাকে আজকে আমরা কি বানিয়ে ফেলেছি, চপ পর্যন্ত খাচ্ছে। চিনিটাকে সত্যি যদি ওর পায়ের অবস্থাটা ওরকম না হতো আজকেও আরও কতটা সুস্থ হয়ে যেত। তবে ঠাকুরের অশেষ কৃপা, ওকে ভাবতেও পারিনি এইভাবে দাঁড় করাতে পারবো। যে দেখি এই টিয়া পাখি দুটোকে আমরা কি করে বাঁচাই। তো এই যে ওদেরকে এখন স্যারেলাক্স খাওয়ানো হচ্ছে, তবে এটা ওদেরই খাবার। তবে হ্যাঁ, আমার জীবনে এটা প্রথম টিয়া পাখির বাচ্চা। আমি এর আগে কখনো এইভাবে টিয়া পাখির বাচ্চাকে বাচ্চাকে এরকমভাবে লালন পালন করিনি। তবে ছোট বাচ্চার মতো এদেরকে যত্ন করে মানুষ করে তুলতে হবে, বড় করে তুলতে হবে আর কি। চলুন ওদেরকে একটু খাইয়ে দিলাম। ওরা একটু ছাড়াই একটা অন্যরকম ডাকছে। তবে আমাদের চিনি কিন্তু ওরকম ছোটোবেলায় ডাকতো না। যাই হোক, আজকে তো আমাদের বাড়িতে পান্তা, অনেক ঠান্ডা খাওয়া। তো আমরা নিয়ে বসে গেছি এখন। একটু ডাল চচ্চড়ি, তেল লঙ্কা করেছি, আর ওই যে চপ নিয়ে এসেছিলো আর ওই নিরামিষ চপ দিয়ে আলু সিদ্ধ মাখিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা আর লেবু আমার পান্তার মধ্যে মাখিয়ে নিয়েছি। আজকেই আমাদের এখানে মহা উৎসব শেষ, আজকেই ভোগ। তো রাত্রিরে ভোগ আসবে বাড়িতে। তো এখন আপাতত সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু খাবার দাবার বানাচ্ছি। আমি একটু আলুর দম বানিয়ে নিচ্ছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর ছোলার ডালটাও সিদ্ধ করে রেখেছি। আসলে আলুর দমটা শুধু হলেই হতো হয়তো, কিন্তু মা আবার আলু খাবে না, আর অল্প করে ওই জন্য গোটা কয়েক আলু কেটে সিদ্ধ করে আলুর দমটা বানাচ্ছি। আর ওদিকে ছোলার ডাল বানাবো, মা একটু ডাল দিয়েই খাবে, যেহেতু সুগার আছে সেই কারণে। এখন আপাতত লুচির ময়দাটা মাখানো হয়ে গেছে, তারপরে আমি আলুর দমটা বসিয়ে দিলাম। এই কারণে একটু তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে ফেললে আর ওই বাবা এসে চট করে খেয়ে দিয়ে তারপরে যেতে পারবে ওই মশরুবতলায়। আজকে ওখানে আরোহীর আর চিনির নামে আমি একটু হরিণোটের বাতাসা পাঠিয়েছি, আর সেটাই আজকে আর ওই বাবা গিয়ে ওখানে হরিণোট দেবে। সেই কারণে একটু তাড়াতাড়ি করছি যে উনি এসে যেন খেয়েই বেরোতে পারে। আসলে উনিও আজকে সকালবেলা পান্তা টিফিনে নিয়ে গিয়েছিল, সেই কারণেই বলছি। তো যাই হোক, একটু ডাল করছি। ছোলার ডাল দিয়ে লুচি খেতে আমরা সবাই ভালোবাসি, তবে আর ওই বাবা অতটা ভালোবাসে না। আমি আর মা তো ভীষণ ভালোবাসি, তাই একটু বেশি করেই বানিয়েছি। মায়ের জন্য একটু রেখে হালকা অল্প একটু মিষ্টি দিয়ে আমার জন্য তুলে রাখবো। তো এই যে মোটামুটি ডালটা ফুটেও গেছে, সবই রান্না প্রায় কমপ্লিট। এবার গরম গরম তেলে গরম গরম লুচি ছাড়া। তো লুচিটা ছাড়তে ছাড়তে আর ওই বাবা এসে গেছে, আমাদেরও একটু সুবিধা হলো,
অনেকটা কাজে সাহায্য হলো। যাই চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।